স্বতন্ত্র ডেটা অথরিটি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকছে এনআইডি কার্যক্রম, এমন তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বলেছেন, অপতথ্য ও তথ্য চুরি ঠেকানো সহ উন্নত নাগরিক সেবার জন্য সরকার বহির্বিশ্বের মতো স্বতন্ত্র ডেটা অথরিটি করতে চায়, তবে তা এখনও ধারণা পর্যায়ে। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। জাতীয় পরিচয়পত্রের কর্তৃত্ব নিয়ে নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন নতুন নয়, বরং আওয়ামী লীগ সরকারের আমলেও আরেক দফা আন্দোলন করেন তারা। যদিও সেই আন্দোলনের মুখেই নির্বাচন কমিশন থেকে এনআইডি স্থানান্তর করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় সংসদে পাশ করা হয় জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয় আইনটি বাতিলের প্রস্তাব করে। 3 জানুয়ারি সেই প্রস্তাব অনুমোদন করে নির্বাচন কমিশনের হাতেই সরকার এনআইডির কর্তৃত্ব রাখে। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সরকারের কাছে এনআইডির জন্য স্বতন্ত্র স্বাধীন সংস্থা গঠনের সুপারিশ করে, যা নিয়ে আপত্তি জানিয়ে আন্দোলনে নেমেছে ইসির কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু এনআইডির জন্য কেন এই স্বতন্ত্র সংস্থার প্রয়োজন, বিষয়টি ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। একটা মাত্র অথরিটি সব ডেটার কন্ট্রোল নিয়ে নেবে না। সব ডেটার কন্ট্রোল নিয়ে নিলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই ডেটা ভালনারেবিলিটি তৈরি হয় এবং ডেটা ফ্লোতে বাধার সৃষ্টি হয়। তো এটা আমরা আমাদের গত 15 বছরের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। আমাদের ডার্ক ওয়েবে 5 কোটি মানুষের তথ্য পাওয়া যাচ্ছে। অপারেবিলিটিটা আমরা বেটার করতে চাচ্ছি, এবং যেহেতু আমাকে ডিপিআইতে যেতে হবে, সেজন্য আমার একটা জাতীয় ডেটা অথরিটি থাকা দরকার। প্রত্যেকটা মন্ত্রণালয় তার সেবা দেওয়ার জন্য যতটুকু ডেটার প্রয়োজন ততটুকু ডেটার ওনারশিপ নেবে। নাগরিক তথ্য সুরক্ষায় বিশ্বের অনেক দেশেই এমন স্বতন্ত্র সংস্থা রয়েছে। সেই মডেলেই ডাটা অথরিটি করতে চায় সরকার। এটা একটা ধারণার মধ্যে আছে, যেই ধারণাটা বৈশ্বিক স্ট্যান্ডার্ডকে কমপ্লিমেন্ট করে। আমরা বলছি না যে নির্বাচন কমিশনের যেই আইটি সেল আছে আমরা সেটাকে বন্ধ করে দেব। এর মাধ্যমে প্রত্যেকটা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে। তাদের ডেটা প্রাপ্তির অন্য মন্ত্রণালয়ের উপরে তাদের যে ডেটা অধিকার, এই অধিকারটা সুরক্ষা পাবে। এখন নির্বাচন কমিশন যেই ডেটাবেসটা মেনটেন করে তারা সেটাই মেনটেন করবে, কিন্তু ধীরে ধীরে আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা অথরিটির দিকে যেতে হবে। সরকারের এমন পরিষ্কার অবস্থান থাকলেও আন্দোলন অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এনআইডির কর্তৃত্ব নির্বাচন কমিশনের অধীনে রাখতে বৃহস্পতিবার সারা দেশে 2 ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।